হ্যালো সবাই, আজকে আমি সকাল থেকে রাত পর্যন্ত একটা স্টাডি ব্লগ নিয়ে চলে এসেছি। সকালে উঠেই আমি আমার ব্যালকনির গাছগুলোতে সুন্দর করে জল দিয়ে নিলাম, তারপর নিজেও একটু জল খেয়ে নিয়ে পড়তে বসে গেছি। সকালে এখানে আমি ইংলিশ পড়ছিলাম রোজকার মতো। এখানে আমি শেষের দিক থেকে পড়া শুরু করেছি। একটা ট্রিক্স আজকে ফলো করেছি, যে পর্যন্ত পড়বো সেটা আগে ফিক্সড করে নিয়ে শেষের দিক থেকে পড়া শুরু করেছি। এভাবে পড়ে আমার মনে হয়েছে পড়াটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আর প্রথম থেকে শুরু করলে যেন শেষ হতেই চায় না। তো এইভাবে পড়ে বেশ ভালো লেগেছে। এখন থেকে ভাবছি মাঝে মাঝেই এইভাবে পড়ব। তারপরে এই তো আমি দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি। আজকে আমি বাসায় একা ছিলাম, আমার হাজব্যান্ড ছিলেন না। তো আমি আমার জন্য এখানে শর্টকাটে আজকে খিচুড়ি আর ডিম ভাজা বানিয়ে নিয়েছিলাম দুপুরে। তো খিচুড়িটা এখানে একদম সিম্পল, সমস্ত কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে মেখে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম। এইভাবে রান্না করলে খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায় এবং খেতেও খুব টেস্টি লাগে আমার কাছে। তো শর্টকাট খিচুড়ি আর ডিম ভাজা আজকে খেয়েছিলাম। বাসায় একা থাকলে আমি এই ধরনের শর্টকাট রেসিপি ট্রাই করি। আমার খুব বেশি সময় রান্নাঘরে দিতে ভালো লাগে না, আর একার জন্য খুব বেশি কিছু বানাতেও ইচ্ছে করে না। রান্নাঘরে যদি সময়টা অল্প দেওয়া যায় তাহলে দেখা যায় পড়াশোনার দিকে বেশি সময় দিতে পারি। যেহেতু আজকে একা আছি বাসায়, তো ভাবলাম বেশি করে আজকে পড়াশোনা করব সারাদিন। অন্য কাজকর্ম বা রান্নাঘরের সময়টা কম দিব, তাহলে আমার অনেকটাই পড়া এগিয়ে যাবে। খিচুড়িটা নামে এখানে আমি ডিমটাও ভেজে নিলাম। আর রান্নাবান্না শেষ করে তারপর আমি এখানে ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে এসে এখন দুপুরে খাওয়া দাওয়া করব। তো খাবার দাবারগুলো আমি প্লেটে এখানে গুছিয়ে নিচ্ছি। সুন্দর করে সার্ভ করে নিয়ে কিন্তু খেতেও ভালো লাগে, বেশ দেখতেও ভালো লাগে, আর নিজের কাছেও বেশ ভালো লাগে। খিচুড়ির সাথে আজকে আচারটা দিয়ে খেয়েছিলাম। এই আচারটা আমার কাছে বেশ ভালো লাগে এবং মাঝে মাঝে এরকম খিচুড়ির সাথে বা শুধু ভাত দিয়ে মেখে খেতেও দারুণ লাগে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমি আবার এখানে পড়তে বসে গেছি, বোধহয় 2:30 বাজে তখন। তো এখান থেকে বেশ কিছু সময় আমি বাংলা পড়ছিলাম। এখানে বাংলার সাহিত্য থেকে কিছু নোট করেছিলাম গতদিন, তো সেগুলো এখানে আর একটু রিভাইজ দিয়ে নিচ্ছিলাম। তো দুপুরে খুব বেশি সময় পড়িনি, এখানে অল্প সময়ই পড়েছিলাম। তো এখানে পড়াশোনাগুলো শেষ করে তারপর একটু রেস্ট নিয়ে নিলাম। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো আমি শুয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি সচরাচর পড়ি না, একটু রেস্ট নিয়ে তারপর পড়তে বসি। তো আজকে যেহেতু একা ছিলাম বাসায়, তো আজকে আমি দুপুরবেলা খাওয়ার পরও এখানে পড়তে বসেছিলাম। তো বেশ অনেক টাইমই পড়েছিলাম। এখানে বাংলা সাহিত্যগুলো পড়ছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের ডিটেলসগুলো পড়ছিলাম। সাহিত্য পড়া শেষ হয়ে গেলে এখানে আমি বাংলা ব্যাকরণও পড়েছিলাম। নবম দশম শ্রেণীর বোর্ড বইটা থেকে বাংলা ব্যাকরণের শব্দর অধ্যায়টা আজকে পড়লাম। শব্দের শ্রেণীবিভাগ, দেশি শব্দ, বিদেশি শব্দ, এগুলো এখানে পড়ছিলাম। এইগুলো মনে রাখা আসলে অনেক কষ্ট, মুখস্থ করলে বারবার পড়লেও মনে থাকতে চায় না। এগুলো পড়ে এমসিকিউগুলো পড়ি যাতে একটু মনে থাকে। ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে এই শব্দগুলো পড়লে মনে থাকে। অনেক সময় সেন্টেন্স করে করে পড়ি। তো এই যে বিকালে একটু ছাদে গেছিলাম, ছাদে যেয়ে অল্প একটু হাঁটাহাঁটি করে সন্ধ্যার পর আবার পড়তে বসেছি। তো এখানে সন্ধ্যায় একটা আপেল কেটে নিয়ে পড়তে বসেছিলাম। পড়তে বসলে কেন জানি না বেশি বেশি খিদে পায়। তো সন্ধ্যার পরে আজকে এখানে একটা কোশ্চেন সলভ করছিলাম। প্রতিদিন চেষ্টা করি আমি জব সলিউশন থেকে একটা করে কোশ্চেন সলভ করার। কোশ্চেন সলভ করলে কিন্তু প্রশ্ন সম্বন্ধে অনেক বেশি ধারণা পাওয়া যায় এবং প্রশ্নগুলো অ্যানালাইসিসও করা হয়, কোন টপিক থেকে কিভাবে কেমন প্রশ্ন আসে, প্রশ্নের প্যাটার্নগুলোও জানা যায়। তো এই জন্য জব সলিউশন থেকে ব্যাখ্যা সহ প্রতিদিন একটা করে কোশ্চেন সলভ করি। তো কোশ্চেন সলভ করার পর এখানে ম্যাথ নিয়ে বসেছি। ম্যাথ আমার ইদানিং একটু কমই করা হচ্ছে, তো ভেবেছি এখন থেকে একটু বেশি বেশি করে ম্যাথে টাইম দিব। ম্যাথটা আসলে এমন জিনিস, যতই করা হোক না কেন প্র্যাকটিস না থাকলে কিন্তু সেই ভুল হতেই থাকে। এই জন্য প্রতিদিনই ম্যাথগুলো প্র্যাকটিসের উপর রাখতে হবে।
তো আজকে এখানে প্রবলেম অন এস চ্যাপ্টার থেকে বেশ অনেকগুলো এখানে ম্যাথ করছিলাম। ম্যাথগুলো আগেও করা হয়েছে অনেকবার, তবে অনেক দিন প্র্যাকটিস করা হয়নি। এখানে ম্যাথ শেষ করে আমি আবার একটু ইংলিশ পড়ছিলাম। গতকালকে একটা ইংলিশ ক্লাস ছিল, সেটাই একটু দেখে নিলাম। আজকে আর ক্লাস নেই, আবার আগামীকাল ক্লাস আছে। তারপর এখানে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে পড়ছিলাম, জাতিসংঘের টপিকটা আজকে পুরোটা পড়েছি। তো এই ছিল আজকে সারাদিনে আমার পড়াশোনা।